নারায়ণগঞ্জ শহরের মণ্ডলপাড়ার এলাকার হাসপাতালের সামনে গ্যাসের লিকেজ থেকে একটি অ্যাম্বুলেন্সে বিস্ফোরণে এক নারীসহ 2 জন দগ্ধ হয়েছে। দগ্ধদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আগুন নেভায়। বৃহস্পতিবার রাত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন অ্যাম্বুলেন্সে যাত্রী নারায়ণগঞ্জ বন্দর উপজেলা যাত্রাবাড়ি এলাকার মনোয়ারা বেগম ও অ্যাম্বুলেন্সের চালক বিজয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে মনোয়ারা বেগম অসুস্থ নাতিকে নিয়ে জেনারেল হাসপাতালে আসে। শিশুটির অবস্থা অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। পরে ভাড়া করা অ্যাম্বুলেন্সে ওঠার সময় লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিকট শব্দে বিস্ফোরণ থেকে অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। হাসপাতালে রোগী ও আশেপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে অ্যাম্বুলেন্স চালক বিজয়ের হাত ও শরীরের অংশ পুড়ে যায় এবং মনোয়ারা বেগমের ডান পাশের অংশ দগ্ধ হয়। পরে তাদের দুজনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।